শীতের দিনে একদম অভিনব কায়দায় দেখেন রস গাছ থেকে রস পাড়তেছে। মাশাআল্লাহ, দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গেলাম মানুষের ডিজিটাল বুদ্ধি দেখে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। যাই হোক, আমার নন্দের বাসায় গেলাম, যাইয়া দেখতেছি এরকম নিচে হচ্ছে একটা খুঁটার সাথে পাতিল এত সুন্দর করে প্রসেস করে বাঁধাই করছে, করে ওই সুতার সাহায্যে একদম গাছ থেকে রস এসে একদম পড়তেছে। আর সেদিন ছিল একদম প্রচণ্ড শীত আর কুয়াশা, সেদিন থেকে আসলে শীত পড়া শুরু করছে। তো এসে আমি এক গ্লাস খাইছি, খাওয়ার পর আমার মেয়েকে বলছি তুমি খাবা কিনা। নিচে যেহেতু আছে তার কারণে বাদুর টাদুর মুখ দেওয়ার মনে হয় কিছু করেনি। তো ভয়ে ভয়ে খাচ্ছিলাম, কারণ নিপা ভাইরাসের ভয়ে তো আসলে খেজুরের রস কেভাবে খাওয়াই হয় না। তারপরে খেয়ে দিয়ে অনেক সুস্বাদু মিষ্টি রস, এত মজা পাইছি, অনেক দিন পর খেলাম। আর আমার মেয়েতে যে ফুপুর বাড়িতে গিয়েই একদম বিছানার মধ্যে রাহামনির হচ্ছে কম্বল নিয়ে একদম গড়াগড়ি করতেছে। মানে ওর হচ্ছে জুতা নিয়ে আসি নাই নাকি সেটা বলতেছে। আসলে ব্যাগের মধ্যেই ছিল, ওটা নিয়ে অনেক বেশি জেদ করতেছিল, অনেকক্ষণ কান্নাকাটি করতেছিল। আসলে এরকম দুষ্টু বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কোথাও গেলেও শান্তি নেই। মা হিসেবে মানে নিজেকে খুব মানে অসহায় লাগে। বাচ্চা কাচ্চা যখন কথা শোনে না, তখন আসলে কোনো এক পরিবেশে গেলে নতুন জায়গায় নিজেকে খুবই মানে ছোট ছোট লাগে। তো যাই হোক, সর্বশেষে আমার এই যে ননদ আমাদের জন্য রান্না বান্না করছে। মাশাআল্লাহ, ওর হাতের রান্নার তো জাদু আছে। আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে, সর্বদাই বলে ফুপুর হাতের রান্না অনেক বেশি মজা, তোমার হাতের রান্না কেন মজা হয় না। তো যাই হোক, রান্না বান্না শেষে আবার এই যে সেই সকালকার খেজুরের রসটা দেখলাম না, ওইটাই বসে বসে জাল দিচ্ছিল। আর আমরা বসে বসে গল্প করতেছিলাম। আর হচ্ছে ওখানেই বসে বসে হচ্ছে একদম শীতের রাত, একদম বসে হচ্ছে আগুনের তাপ নিচ্ছিলাম, অনেক মজা লাগতেছিল। আর আমার প্রচণ্ড পায়ের গোড়ালি ব্যথা, তাই ওই যে চুলার হচ্ছে ধারে বসে একটা ইট গরম করে নিয়ে আমি ইটের উপরও তাপ দিচ্ছিলাম। আর আমার অনেক শান্তি শান্তি ফিল হচ্ছিল আর কি। তাই যাই হোক, সর্বশেষে সবাই মিলে আমার ননদদের রান্না বান্না করে সবাই মিলে একসাথে বসে খেলাম। মাশাআল্লাহ, অনেক মজার খাবার ছিল। আর হচ্ছে লাউয়ের শাকের ভর্তা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে, যার জন্য ভাইয়ের জন্য কয়েকটা লাউয়ের শাকের ভর্তাও বানিয়েছে। সব মিলে রাতে খাওয়া দাওয়া করে একদম ফজরে আমার ননদকে বলেছি যে আমরা কোনো খাওয়া দাওয়া করব না, একদম ফজরের দিকে গাড়ি আসতে বলছি। গাড়ি চলে আসছে, কারণ আপনাদের ভাইয়া আবার এসে অফিস ধরবে, যার জন্য ভোর ভোরই এই গাড়িওয়ালাটা চলে আসছে। আর আপনাদের ভাইয়া সব কিছু গাড়িতে উঠায় নিচ্ছে। আর আমরা 2-4 দিনের জন্য গেলে এত পরিমাণ কাপড় হয় বুঝি না আসলে। এরপর তওবা পড়ছি যে কখনো 2-3 সেটের বেশি কোনো কাপড় চোপড় নিয়ে কোথাও যাব না। আসলে নেওয়ার সময় মনে হয় পরবো পরবো, দেন নিতে নিতে অনেকগুলোই নিয়ে ফেলি। পরে আসলে জানের জ্বালা হয়ে যায়। আপনাদের ভাইয়ার ওকে ব্যাগ ট্রাক টানা হাজরা করে গাড়িতে ওঠানো খুব ঝামেলা হয়ে যায়। পরে অনেক বেশি রাগ করছে, করে সিএনজি একদম বগুড়াতে রিজার্ভ করে নিয়ে আসছে আর কি। আমরা রানীহাট পর্যন্ত আসছি, রানীহাটে এসে দেন একটা সিএনজি রিজার্ভ করে একদম বাসা পর্যন্ত নিয়ে আসছি। আর আসার সময় দেখেন এমন অবস্থা, সেদিন থেকেই আর কি, আমি যেদিন আমার নন্দের বাসায় গেছি সেদিন থেকেই একদম ঠান্ডা এত হারে পড়া শুরু করছে। আর আমরা তো আসার সময় একদম শীতে একদম নাজেহাল অবস্থা, একদম মোমোতেও মারিয়াম একদম ঠান্ডায় কাঁপতেছিল, কারণ গাড়ির মধ্যে প্রচণ্ড বাতাস আসতেছিল আর প্রচণ্ড পরিমাণ কুয়াশা ছিল সেদিন। মানে কি বলবো, অনেক ভয়াবহ অবস্থা আর কি। তা যাই হোক, আমরা সুন্দর এবং সহি সালামতে বাসায় পৌঁছাওয়া যাই। আর মারিয়ামকে এমন করে প্যাকেট করে নিয়েছিলাম চাদর দিয়ে মুড়িয়ে, তারপরেও হচ্ছে মারিয়ামের অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। তো এইভাবে আসলে সিএনজিতে আসা অনেক বেশি কষ্টের। আপনাদের ভাইয়া বলতেছিল আমার হাত একদম পাথর হয়ে গেছে আর কি। সিএনজির মধ্যে আরও বিশেষ করে বাসে কিন্তু এতটাও হচ্ছে বাতাস লাগে না যতটা না সিএনজিতে লাগে। তো যাই হোক, যারা দূরের যাতায়াত করবেন তারা অবশ্যই হচ্ছে বাসে যাওয়া আসা করবেন। অবশেষে হচ্ছে আমরা হলো সিএনজি নিয়ে চলেই আসলাম। আর আমাদের বাসার সামনে রাস্তা যেহেতু খোঁড়াখুড়ি হচ্ছে, যার জন্য আমরা এই বাগান বাড়ির মধ্যে এসে এই লাগেজ টাগেজ হাতে করে নিয়েই চলে গেলাম। আমাদের অনেক বেশি কষ্ট হয়েছিল। তো অবশেষে বাসায় এসে আপনাদের ভাইয়া বলছে তাড়াহুড়ো করে কি রান্না করা যায় সেটাই করো। তো ঝটপট প্রেশার কুকারে ভাত দিছি, আর হচ্ছে বেগুন চাক আর ডিম ভাজি করে দিলাম। আপনাদের ভাইয়া খেয়ে অফিসে গেল।
এটাই ছিল আমাদের বাড়ি থেকে আসার ব্লগ। যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি অনেক বেশি চেষ্টা করতেছি আসলে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। আসলে ভাগ্যে না থাকলে আসলে হয় না। অনেকের আসলে ফেসবুক থেকে পেমেন্ট তোলা দেখে আমার অনেক বেশি ভালো লাগে, উৎসাহ আসে কাজের যে ওরা পারলে আমি পারবো না কেন? ঘরে বসে ইনকাম করতে। কিন্তু আমি অনেকের অনেক কথাই শুনতেছি। তারপর আপনাদের ভাইয়াও খুব একটা পছন্দ করে না বলতে পছন্দই করে না। আর মেয়েরা তো ভিডিও করে দেয় না। একা একাই যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। তো সবাই একটু দোয়া করবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।